श्री गुरु श्रीयुतपदकमलं श्री गौर वैष्णवांश श्रीरूपं शग्रजातं सहगण रघुनाथितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहित श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदानुसहगण ललिता विशाखान्वितांश्च ग्रंथेरारम्भे करि मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनेर स्मरण हईते हई सर्वविघ्न विनाशन अनायासे हई निज वंचित पुरं यशो प्रसादं भगवत प्रसादं यशो प्रसादं गतिको ध्ययांस्तवंस्तस्य यशस्ते छन्दं वन्दे गुरु श्री चरणोवृन्दं गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः अजानुलम्बितभुज कनकावदयितो संकीर्तनैकपितर कमलायताक्ष विश्वम्भर द्विजवर जुगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणा अवतार नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणं तमेव सर्वमम देवो देवो যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगद्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते वृन्दावै तुलसी दिव्या वै प्रिया वै केशवस्वच कृष्ण भक्ति प्रदे देवी सत्त्ववत्मै नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ
এই ছয় গোসাইরে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মোর প্রভু নিতাই গৌরাঙ্গ, যাহা বলার বাণী, ইহা বিনা ভালো মন্দ কিছু না জানি। মোর মুখে কৃষ্ণ কথা কহিছেন আপনি শ্রী গৌরাঙ্গ, যাহা বলাই তাহাই বলি, যেন বিনা যন্ত্র। সকল শ্রোতা বৈষ্ণব চরণে করি কোটি নমস্কার। সবাকার চরণ ধুলি মস্তকে দিও আমার। দিন গেলে গৌরাঙ্গ বলে একবার, প্রভু কাহে সে হয় আমার, আমি হয় তার। প্রেম সে বলো রাধা রানী কি, নিতাই গৌর ভগবান কি। सुखदेव गोस्वामी पाद की, परीक्षित महाराज की, समवेत गौर भक्त वृंद की जय जय श्री राधे। प्राण गौरांग नित्यानंद बोले डाको रे, नित्यानंद बोले डाको रे। स्वामी गौरांग नित्यानंद बोले डाको रे, गौरांग नित्यानंद बोले डाको रे। स्वामी गौरांग नित्यानंद बोले डाको रे, गौरांग नित्यानंद बोले डाको रे। स्वामी गौरांग नित्यानंद बोले डाको रे, गौरांग नित्यानंद बोले डाको रे। এমন দয়াল ভবে আর নাই রে, এমন দয়াল ভাবে আর নাই রে। এমন দয়াল ভবে আর নাই রে, এমন দয়াল ভাবে আর নাই রে। আর নাই আর নাই আর নাই রে, আর নাই আর নাই আর নাই রে। আর নাই আর নাই আর নাই রে, আর নাই আর নাই আর নাই রে। আমার নিতাই বিনে এমন দয়াল আর নাই রে, তাই রে এমন দয়াল আর নাই রে। আমার গৌর বিনে এমন দয়াল আর নাই রে, আমার গৌর বিনে এমন দয়াল আর নাই রে। স্বামী গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে, গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে। স্বামী গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে, গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে। বলিয়া মন দয়াল হবে আর নাই রে, এমন দয়াল ভাবে আর নাই রে। বলিয়া মন দয়াল হবে আর নাই রে, এমন দয়াল ভাবে আর নাই রে। আর নাই আর নাই আর নাই রে, আর নাই আর নাই আর নাই রে। আর নাই আর নাই আর নাই রে, আর নাই আর নাই
বিনে এমন দয়াল আর নাই রে আমার গৌর বিনে এমন দয়াল আর নাই রে নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয় নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয় ছুটে আয় রে একবারে ছুটে আয় রে দেখো নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয় প্রাণ নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয় তোরা ছুটে আয় রে তোদের ভব ব্যাধি দূরে যাবে আয় রে তোদের মায়ার বাঁধন কেটে যাবে আয় রে একবার নেচে আয় গে আয় রে সবাই বাহু তুলে ছুটে আয় রে সে যে মারি খেয়ে প্রেম বিলায় রে সে যে মারি খেয়ে নাম যাচ্ছে আয় রে বলি হয় নাই হবে না রে আমার নিতাই বিনে এমন দয়া হবে না রে ছোটে আয় রে তোরা নিচে আয় গে আয় রে দেখো নিতাই ডাকে আয় গৌর ডাকে প্রাণ নিতাই ডাকে আয় গৌর ডাকে প্রাণ নিতাই ডাকে আয় গৌর ডাকে এই প্রাণী গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে তোর জীবনে বেলা ফুরাই যায় ডাকো রে তোর মানব জীবন ফুরাই যায় ডাকো রে তোর মানব জীবন ফুরাই যায় ডাকো রে ওই প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে বলি এমন দয়াল পাবে আর নাই রে আমার নিতাই বিনে এমন দয়াল আর নাই রে ওই শান্তি বড় ডুব নদে ভেসে যায় শান্তি পুরো ডুব নদে ভেসে যায়
শান্তি পুরো ডুবো ডুবো নদে ভেসে যায় পুরো ডুবো ডুবো নদে ভেসে যায় আবার পারে লাগিয়া ঢেউ লাগে গোড়া চাঁদের গায় আবার ফুল ভাঙিয়া ঢেউ লাগে গোড়া চাঁদের গায় সবাই জানে গৌরাঙ্গ নিত্যানন্দ বলে না পদে বলে প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বলে না পদে
परम करुण अवतार श्रीमान श्री कृष्ण चैतन्य महाप्रभु रसघन श्री विग्रह करुणा रायिकानु एकाकृति दुई प्रेम एकत्र সেই শচীর নন্দন প্রাণ গোড়া তৎসঙ্গে তদীয় শ্রীপাদ শঙ্কর্ষণ বলরাম নিত্যানন্দ প্রভু তদীয় কুলতিলক পরমহংস পরিব্রাজক প্রাতঃস্মরণীয় পরম পূজ্যপাদ অষ্টোত্তর শত লীলা প্রবিষ্ট শ্রী শ্রী তিত্তরী গোস্বামী মহারাজ রাতুল চরণ কমল আশ্রিত মোর আরাধ্যতম শ্রী গুরুদেব পরমহংস পরিব্রাজক পরম পূজ্যপাদ অষ্টোত্তর শত লীলা প্রবিষ্ট শ্রী শ্রী সনাতন দাসজি গুরু মহারাজ রাতুল চরণ দাসন দাসের ভুলণ্ঠিত প্রণাম এবং আমার সমগ্র গুরুবর্গকে প্রণাম তদন্তে সকল আগত অনাগত ভক্ত বৈষ্ণব চরণে যে যেখানে যে অবস্থায় আছে সকলের শ্রী চরণ কমলে দাসের দাসের দাসন দাসের অসংখ্য অসংখ্য কোটি কোটি দণ্ডবাদ সকলে কৃপাপূর্বক আমাদের এক মহতীয় দিবস হরিবাসর এবং তৎসঙ্গে পঞ্চম দিবসীয় যে ঝুলন যাত্রা তার প্রথম দিন যদিও বা বৃন্দাবন নবদ্বীপ ধামে এই ঝুলন যাত্রা এক পক্ষকাল হয়, কিন্তু আমরা যারা রয়েছি এবং পঞ্চম দিনেরও ঝুলন যাত্রা সম্ভব হয়। আজকে সেই ঝুলন যাত্রার প্রথম দিন আমরা সকলে একত্র হয়ে নিতাই গৌরের গুণকীর্তন, রাধা মাধবের রাধানাথের গুণকীর্তন করবার জন্য একত্র করেছেন সকলে। আমাদের পরম সৌভাগ্য, মেঘাচ্ছন্ন দিন নহে কো দুর্দিন, ভক্ত সঙ্গবিহীন দিন সেই তো হয় দুর্দিন। যদি আকাশখানা সম্পূর্ণ কালো মেঘে ঢাকা থাকে ভক্তগণ, ভক্তরা তাকে মেঘাচ্ছন্ন দিনকে দুর্দিন বলে না। এই তো কদিন থেকে টানা বৃষ্টি চলছে, এটাকে কেউ দুর্দিন বলে? বলে না। বৃষ্টি হলে দেখুন আবার ঝলমলিয়ে রোদ উঠেছে, এটা দুর্দিন নয়। জাগতিক লোকের কাছে দুর্দিন মনে হলেও হতে পারে, ঝড় বৃষ্টি তুফান এগুলো সাধারণ লোকের কাছে ঝড় বৃষ্টি তুফান দুর্দিন মনে হলেও হতে পারে, কিন্তু যারা মহাত্মা, যাদের হৃদয় শুধু কৃষ্ণ প্রেম দ্বারা গঠিত, যাদের হৃদয় কুম্ভ সেই প্রেম অমৃত দ্বারা পরিপূর্ণ, তাদের এই দিনকে দুর্দিন মনে হয় না। কোনটিকে দুর্দিন মনে হয়? যেদিন ভগবৎ সেবা থেকে দূরে রইলাম, যেদিন হরিনাম করা হলো না, যেদিন ভগবৎ শ্রবণ আদি পাঠ হলো না, যেদিন সাধু সঙ্গ হলো না, সেই দিনটাকে তেনারা দুর্দিন বলে মনে করে। কেন? যে দিন আমাকে ভজনের থেকে দূরে সরিয়ে দিল তাকে দুর্দিন বলা হয়। ঠিক যেমন বন্ধু কাকে বলে? বললেন যিনি আমাকে ভজন করান, যিনি আমাকে ভজন করানোর উপযুক্ত পরিবেশ দেন, যিনি আমাকে ভজন করতে উৎসাহ প্রদান করেন, জগতে তিনিই কেবল প্রকৃত বন্ধু। ঠিক তেমনি যেদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হলো না জীবনে, সেই দিনটা তো বেকার গেল। সেই দিনটাকে মহাত্মাগণ দুর্দিন বলছেন।
যে আমাকে ভজন করালো না, যে দিনটা আমাকে কৃষ্ণ নাম করালো না, যে দিনটা আমাকে ভাগবত শ্রবণ করালো না, যে দিনটা আমাকে হরি নাম শ্রবণ করালো না, সেই দিনটাই কেবল দুর্দিন। প্রেম সে বলো। আমাদের পরম সৌভাগ্য, আমরা এই ঝুলন যাত্রার প্রথম দিনে হরিকথা আরম্ভ করলাম। আগত পূর্ণিমা অবধি চলবে অনুষ্ঠান। আমরা সকলেই প্রতিদিন এই সময়ে এসে হরিকথা আস্বাদন করব এবং ভগবান ঝুলনে বসে আছেন, আমরা ঝুলন দোলাবো, ভগবানকে সেবা দেব, ভগবানকে সুখ দেব। প্রেম সে বলো। প্রেম ভক্তি সুধা নিধি তাহে বুভ নিরবধি, আর যত খার নিধি প্রাণ, নিরন্তর সুখ পাবে, সকল সন্তাপ যাবে, পরতত্ত্ব কহিন উপায়। প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রাণ। আমার শ্রী গুরুদেব একটা কথা বলতেন যে জীবের পরম লক্ষ্য কি। যে যেমন যে যে স্তরে বসে রয়েছেন সে সেই অনুযায়ী উত্তর দেবেন। কেউ বলবে গাড়ি বাড়ি বিষয় সংসার ভোগ করা উদ্দেশ্য পরম লক্ষ্য। বিভিন্ন জনের বিভিন্ন রকম উত্তর। কিন্তু যাদের জীবনে কিছু হারিয়েছে, যারা জীবনে কিছু ফেলে এসেছে, তারা সেইটাকে খোঁজাটাকেই পরম লক্ষ্য মনে করবে। বার্সানার সেই বৈষ্ণব মুকুটমণি আমাদের জেঠু মহারাজ, প্রাতঃস্মরণীয় অষ্টোত্তর শত শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনি একটা কথা বলেন সবসময়, বলে ভজন কি জানো? ভজন মানে মালা করা না, এটাই ভজন না। তিলক ধারণ না, এটাও ভজন না। কণ্ঠী ধারণ, এটাও ভজন না। ভোগ লাগিয়ে প্রসাদ পায়, এটাও ভজন না। এগুলো ভজনের এক একটা অঙ্গ, এগুলো প্রয়োজন। যেমন একটা ঘর তুলতে গেলে চারিদিকে চারটে খুঁটি প্রয়োজন, তারপরে তার বেড়া প্রয়োজন, চাল ছাউনি প্রয়োজন, তবে একটা সম্পূর্ণ ঘর হয়। তবে এটা ভজনের অঙ্গ। তবে এগুলোই শুধু নিয়ে থাকলে ভজন হলো তা নয়। যদি আমার মনে ধারণা চলে আসে ভক্তগণ যে মালাতেই আমাকে শুধু পার করবে, কেন? শাস্ত্রে বলেছে মালা থাকা অবস্থায় মৃত্যু হলে বৈকুণ্ঠ। তাহলে ওই রকম বৈকুণ্ঠ যে কি হবে? তো খার মনে হবে। খার মানে সমুদ্রের জল যেমন খার, লবণাক্ত, খার মানে। তো বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, আমাদের জেঠু গুরু মহারাজ, তিনি বলেন ভজন মানে কি জানো? ভজন মানে আমরা জীবনে একটা বড় ভুল করে ফেলেছি, সেই ভুলটাকে শোধরানোই হলো ভজন। আমরা জীবনে একটা ভুল করেছি, প্রতি জন্মে একটা ভুল করেছি, সেই ভুলটাকে শোধরানোর নামই হলো ভজন। প্রেম সে বলো। বলুন তো ভক্ত মায়েরা, ভুলটা কি করেছে? সবাই অন্তরে জানি আমরা কি ভুল করি, তাই না? সবাই জানি আমরা কি ভুল করি। হইয়া মায়ার দাস, করে না নয় অভিলাষ। হরি শরণম কৃষ্ণ শরণম নিতাই গৌর চরণে যে আত্মসমর্পণ করা উচিত, এইটাই আমরা ভুলে যাই। এটাকেই মনে করানোটাই হলো ভজন করা। কারো মনে পড়ে যায়, কারো মনে পড়ে না। কারো জীবন থাকতে থাকতে মনে পড়ে, কারো জীবন চলে গেলেও মনে পড়ে না। যার মনে পড়ে গেল তার আর ভুল হবে না।
আমার শ্রী গুরুদেব এই কথাটা বলতেন, বলতো জীবের পরম লক্ষ্য বা উদ্দেশ্য কি? সবাই যে যেমন আমরা পেরেছি উত্তর দিয়েছি। গুরুদেবের সামনে তো কথা বলা যায় না, জানলেও এমন ভান করতে হয় যেন আমি কিছুই জানি না, শ্রী গুরু মুখে শুনবো বলে। তখন গুরুদেব বললেন, শোন, জীবের পরম উদ্দেশ্য হলো প্রেম লাভ করা। প্রেম সে বলো, যদি প্রেম লাভ না হয় তাহলে কি হলো জীবন? প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তিতে ডুবতে বললেন। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্ডিকাতে বলছেন, শোনো ভক্তগণ, এই জ্ঞান মার্গ কত প্রকার মার্গ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো প্রেম ভক্তি মার্গ, এবং তাতে তোমাকে ডুবে যেতে হবে। যেমন দেখবেন একটা পুকুর বা নদীতে যদি আপনি একটা কাঠের টুকরো ফেলেন, প্রথম দুদিন ভাসবে, প্রথম কিছুক্ষণ ভাসবে, এবার এই কাঠের মধ্যে যখন একটু জল ঢুকবে, অর্ধেক ভাসবে অর্ধেক ডুববে। আবার কিছুদিন যাওয়ার পরে দেখা যাবে কি কখনো ডুবে যাচ্ছে, ঢেউ লেগে আবার কখনো জেগে উঠছে। আবার একটু সময় পার করলে কি হবে, তখন একেবারে ডুবে গভীর তলায় চলে যাবে, আর জীবনে উঠবে না। বলছে ডুবতে যদি হয় এইভাবে ডুবো, কিভাবে যেন তোমাকে আর উঠতে না। তাই বললেন ঠাকুর মহাশয়, প্রেম ভক্তি সুধানিধি তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি দায়। আর বাকি যাতে তুমি ডুবে আছো বা ডুবতে চাইছি সব হলো খার। কোথায় সুধা আর কোথায় সুধা ফেলে খার নিয়ে টানছে। না জানি কতক মধু শ্যাম নামে আছে, বদন ছাড়িতে নাহি পারে। কত নামে কত সুধা আছে, অনন্ত নাম ভগবানের, সে অনন্ত নামে অনন্ত সুধা। কিন্তু এ পাপী মন কি করে, বারবার পুনঃ প্রত্যেক জন্মে জন্মে ভুল করে করে সেই প্রেম ভক্তি সুধা নিধি বাদ দিয়ে ওই খার নিধিতে ডুবে মরে। এ মন কোন প্রকারেই রাজহংস হতে পারছে না। প্রেম ভক্তি তো অত সোজা নয়। প্রথমে আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন প্রক্রিয়া, তারপরে আসবে কি অনর্থ নিবৃত্তি, তারপরে আসবে কি নিষ্ঠা, তারপরে আসবে রুচি, তারপরে আসবে আসক্তি, তারপরে আসবে ভাব, তারপরে আসবে প্রেম। প্রেম সে বলো। এবার নিজে নিজেই তো বিচার করা যায় আমি কোথায় পড়ে আছি। আদৌ শ্রদ্ধাতে নেই, নিজেই তো বিচার করা যায় ভক্তগণ আমি কোথায় পড়ে আছি। আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা কেমন? বলে লোভে পড়ে হোক, ভয় পেয়ে হোক, বা মরতে হবে এই ভয় পেয়ে হোক, যে প্রকারই হোক না কেন আমি ভক্তির দিকে এগোচ্ছি, এটাকে আদৌ শ্রদ্ধা বলে। আদৌ শ্রদ্ধা যখন পরিপক্ক অবস্থা লাভ করবে তখন আসবে কি জানো, সাধু সঙ্গ। অত সহজে সাধু সঙ্গও আসে না। এবার সাধু সঙ্গ যে খুব তাড়াতাড়ি ভজন প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাবে তাও না। কত কত ব্যক্তি, আমি আমার মতো মানুষ অনেকেই আছে, সাধু সঙ্গ তো আজ থেকে করছি না, বহুদিন থেকে সাধু সঙ্গ করছি, কিন্তু ভজন প্রক্রিয়াতে প্রবেশই করতে পারি। ভজন প্রক্রিয়া হতে 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 তবে আসবে কি অনর্থ নিবৃত্তি। এই অনর্থ পর্যন্তই যেতে পারি।
অনর্থ নিবৃত্তি, অনর্থ কাকে বলে? বলছেন যে আমাকে ভজন থেকে দূরে সরায় সেই অনর্থ, তাকেই অনর্থ বলে। প্রথমত আমাকে ভজন থেকে কে দূরে সরায়? পাড়া প্রতিবেশী, মায়েরা, আশেপাশের লোক না। প্রথমত ভজন থেকে দূরে সরায় আমি আমাকেই, নিজেকেই প্রথমত দূরে সরাই। সেই অনর্থ নিবৃত্তি গুলো আমাকে আগে সরাতে হবে, নিবৃত্ত করতে হবে। অনর্থ কি? পরনিন্দা, পরচর্চা, পরের ক্ষতি করা, নিজের জন্য অপরকে দুঃখ কষ্ট দেওয়া, এই জন্য এই নিবৃত্ত অনর্থগুলো নিবৃত্ত যতক্ষণ না হবে ততক্ষণ এই আসক্তি, রুচি, নিষ্ঠা, ভাব, প্রেম, এই প্রেম হলো কোন প্রেম? জাগতিক প্রেম। এরপরে আসবে কি? এরপরেও আরো স্তর আছে, এটা ভুলক বৃন্দাবনের কথা বলছি। এরপরে আসবে গোলক বৃন্দাবনের, এরকম আরো কটি স্তর আছে। সর্বশেষ হলো মহাভাব, সমস্ত শেষ স্তর মহাভাব। এই মহাভাব পার করতে পারলেই নিত্যধামে আর আমাকে জন্ম নিতে হবে না। প্রেম সে বলো প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়, নিরন্তর সুখ পাবে সকল সন্তাপ যাবে, পরতত্ত্ব কহিনু উপায়। বলে তুমি নিরন্তর সুখ পাবে। বলে আমি তো সংসারেও পাই। বলে সেটা কি নিরন্তর? নিরন্তর তো পাই না। বলে এখনই একটু সুখ অনুভব হলে পরক্ষণে দুঃখ নেমে আসে জীবনে, চিরস্থায়ী নয়। ঠাকুর মহাশয় এই সুখের কথা বলেনি। জাগতিক যে আমরা সংসারে যেগুলো পাই এটাকে সুখ বলেই না। নিরন্তর সুখ পাবে কখন জানো? যখন আমার জীবনটা কৃষ্ণময় হয়ে যাবে। তখন না থাকবে বেদ, না থাকবে বিধি, সবার উপরে গিয়ে শুধু সেবা হবে। কিরকম সেবা জানো? নীলাচল ধামে জগন্নাথের এক পরম ভক্ত ছিল। কি নাম জানো? মনোহর দাস। কি নাম বললাম? মনোহর দাস। তিনি নীলাচল ধাম থেকে অবশ্য একটু দূরেই থাকতেন। একদিন মনস্থির করলেন আমি মহাপ্রভুকে দর্শনে যাব। এবার মহাপ্রভুকে দর্শনে গেলে তো খালি হাতে যাওয়া যায় না। যায়? ভগবানের মন্দিরে গেলে কেউ খালি হাতে যায়? যে যা পারে কিছু নিয়ে যায় মন্দিরে ভগবানের সেবার জন্য। তো মনোহর দাসের এমনই অবস্থা, কিছু যে নিয়ে যাবে তারও কোনো সামর্থ্য নেই। প্রেম সে বলো। তো মনোহর দাস মনে মনে চিন্তা করছে কি নিয়ে যাব ভগবানের জন্য। দেহ মন শব্দ সংসারে দিয়ে রেখেছে। এমনটাও নয় যে মনটা নিয়ে মহাপ্রভুর চরণে দেব, মনটাও তো দিতে পারিনি গৌরচরণে, মনটাও তো নিতাই চরণে দিতে পারিনি। এই মন কত জায়গায় দিয়ে রেখেছি, এমন কি নিয়ে যাব? অমনি ভগবান সেই মনোহর দাসের অন্তরের ভাষা বুঝতে পেরে সামনে একটা পুষ্করিণীতে কতগুলো পদ্ম ফুটিয়ে রেখেছে। ভগবান নিজে। দেখো, আগে মনটা তৈরি করতে যে আমি ভগবানকে কিছু দেব। আমার সামর্থ্য না থাক, আমি জানি আমার সামর্থ্য নেই, কিন্তু যখন আমরা মনে মনে কিছু বাসনা করি না ভগবানকে দেবার জন্য, তখন ভগবানের দায়িত্বে এসে যায় সে দায়িত্ব পালন করার জন্য সমর্পণ করে দিতে হবে। না, আমার দ্বারা তো এটা হলো না। যেই ভক্ত রকম মনে মনে চিন্তা করেছে যে আমি ভগবানকে যাচ্ছি তো দর্শনে, কিন্তু খালি হাতে গিয়ে প্রভুর চরণে আমি কি দেব? আমার তো দেবার মতো কিছু নেই। ছিল এক মন, এই মনটাও এত পাপ কার্য করে, সংসারে দিয়ে রেখেছি, মনটাও তো দিতে পারছি না। মনে মনে ভাবছে আর এক পা দুপা করে এগোচ্ছে। ভগবানের কর্ণে পৌঁছে গেল সেই কথাগুলো। ভগবান কি করেছে জানো? নিজে থেকেই
একটা দিঘি পুষ্করিণীতে কতগুলো পদ্ম ফুটিয়ে রেখেছে। তো যখনই মনোহর দাস চলতে চলতে সেই পুষ্করিণীর পাশে এসে দাঁড়িয়েছে, পুকুরে দেখছে এত সুন্দর পদ্ম ফুটে আছে, এই পদ্মগুলোই নিয়ে যায়। সে জলে নেমে পদ্মগুলো সংগ্রহ তো করেছে, কিন্তু নেবে কেমন করে? তা তার গায়ে একটা খুবই নোংরা ছেঁড়া মলিন একটা বস্ত্র ছিল, সেই বস্ত্রটার মধ্যে পদ্মগুলো নিয়ে এইভাবে জড়িয়ে বুকের কাছে রেখে হানাত হানাত করে চলছে। ওদিকে তো রত্নবেদীর উপরে আমার ভগবান বসে আছে, অপেক্ষা করছে কতক্ষণে মনোহর আসবে, আমারই দেওয়া ফুল আমায় দেবে। হে ভক্তগণ, ভগবানকে দেওয়া বস্তু তো আমরা ভগবানকে দেই না, কি দিয়ে পুজিব ভগবান? কি আছে আমার? পূজার ফুলের মধ্যেও তুমি, ধূপ দীপ নৈবেদ্যের মধ্যেও তুমি, সবকিছুতেই তো তুমি। আমি তোমায় কি দেবটা কি? তোমারই দেওয়া বস্তু তোমাকেই দেই আমরা। মনোহর দাস চলছে, তো হাঁটা পথ একদিন দুদিন 3 দিন পার হয়ে গেল। তো 3-4 দিন যখন পায়ে হেঁটে পার হয়ে গেল, মন হাঁটতে হাঁটতে এসে সিংহদুয়ারে দাঁড়িয়েছে। এলোথেলো বেশ, গায়ের কাপড়টা খুব নোংরা। যখনই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করতে যাবে, সেই দিন যে 2 জন সিংহদুয়ারে রক্ষী হয়েছিল, তারা দেখা মাত্র 2 জন সামনে এসে দাঁড়িয়ে সে ভক্তকে বাধা দিয়েছে, তুমি যেতে পারবে না। কেন? না না না, তোমাকে দেখে আমাদের রুচি হচ্ছে না, তোমাকে ভিতরে যেতে দেওয়া যাবে না। তাহলে এক কাজ করো না, আমায় যদি ভেতরে না যেতে দাও, তাহলে আমি দেখো না মহাপ্রভুর জন্য কটা পুষ্প নিয়ে এসেছি। পুষ্পটা এবারে বাঁধা তো কদিন থেকে জড়িয়ে ধরে রেখেছে, তো পুষ্পটা পচে গন্ধ বেরিয়ে গেছে, দুর্গন্ধ। পদ্ম কটা পচে দুর্গন্ধ বেরোচ্ছে পদ্ম থেকে। যেই কাপড়টা এগিয়ে দিয়েছে, দেখছে কাপড়টাও নোংরা। কি আছে এতে? বলছে কটা পদ্ম আছে, কটা পদ্ম ফুল। যেই খুলেছে দেখে এত দুর্গন্ধ বেরিয়েছে, ওই ফুলের পটলি ধরে সেই পান্ডা 2 জন ছুঁড়ে ফেলে দিয়েছে। না না না, এই ফুল দেওয়া যাবে না, দুর্গন্ধ বেরোচ্ছে ফুল থেকে। ও জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম, তাই তো ভক্তগণ? সেই পচা ফুল কেউ মহাপ্রভুর চরণে দিতে পারবে? ছুঁড়ে ফেলে। সেই ভক্ত মনোহর দাসকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। মনোহর দাস হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে এক মন্দিরের এক কোণে গিয়ে বসে বসে ক্রন্দন করতে করতে, কদিন ভোজন নেই, সেই ব্যবস্থা নেই, অচৈতন্য হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে পড়েছে। রাত্রিকালে যখন পূজারীগণ সমস্ত সেবা আদি সম্পন্ন করে ভগবানকে যখনই শয়নে দিয়ে নিজেরাও বিশ্রামে গেছে, তখন যিনি মূল পূজারী পান্ডা, তাকে স্বপ্নাদেশ করলেন। ভগবান স্বপ্নে প্রকট হলেন। আর কেমন প্রকট হলেন? ভগবান জগন্নাথ দেবের চোখ তো বড় বড় না, চোখ সম্পূর্ণ লাল হয়ে আছে, ক্রোধে ভগবান ভীষণ রেগে আছেন। এত রেগে আছেন, চোখ লাল হয়ে গেছে, সাদা সাদা চোখ লাল হয়ে গেছে। ভগবান এসে মূল পূজারীকে ডাক দিয়েছে, ওঠো, কত শান্তির ঘুম তুমি ঘুমোচ্ছ না? কি হয়েছে প্রভু? কোনো ভুল হয়েছে? বলে, ভুল তো হয়েছে, আজকে তুমি মূল পূজারী, তোমার তত্ত্বাবধানে 2 জন এত বড় ভুল কাজ কেমন করে করলো? আজকে মন্দিরের মূল পূজারী তুমি ছিলে, তোমার তত্ত্বাবধানে আজকে মন্দির চলছিল, তা তোমার তত্ত্বাবধানে কেমন করে এত বড় ভুল কাজ হলো মন্দিরে? তোমরা কি জানো না আমি জগতের নাথ? যার আছে সে তো আছে,
যার কিছু নেই আমি তার আছি, যার কেউ নেই, যার কিছু নেই, সর্বস্ব নেই, সর্বস্ব হারা যে, তার জন্য আমি আছি। দুহাত এইভাবে করে রেখেছি। কি হয়েছে দয়াময়, খুলে বলো। বলে যাও, একজন ভক্ত আমার জন্য কিছু উপহার নিয়ে এসেছিল, সেই উপহার তো নেওয়া হয়নি, সেই ভক্তকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। পূজারী পান্ডা দেখলেন মহাপ্রভুকে কোনোদিন এইভাবে ক্রোধান্বিত দেখা যায়নি। যদি তুমি সূর্য ওঠার আগে যদি ওই ভক্তকে আমার সামনে দাঁড় করাতে না পারো, সেই অবস্থায় যদি সূর্যদেব উঠে যায়, তাহলে নীলাচলের প্রলয় হয়ে যাবে। ভগবান বাক্য দিলেন। পূজারী পান্ডা তৎক্ষণাৎ উঠে গিয়ে সমস্ত চারিদিকে খবর পাঠিয়ে দিলেন, সবাই এক জায়গায় হও। সমস্ত পূজারীগণ এক জায়গায় হয়ে কি হয়েছে বলছে, আজকে সিংহদুয়ারে কে ছিল? দুজন এসে বলছে, প্রভু আমরা ছিলাম। বলে, তোমাদের সিংহদুয়ারে আজকে কি কোনো ঘটনা ঘটেছিল? বলছে, ঘটেছিল। কি? বলে, একজন পাগলের মতো দেখতে একজন কতগুলো কটা পচা পদ্ম ফুল নিয়ে এসে বলছিল ভগবানের চরণে দেবে। সেই ফুল আমরা নেইনি, ফেলে দিয়েছি, এবং সে ভক্তকে আমরা ঢুকতে দিই। কত বড় ভুল করেছ তোমরা। বৈষ্ণব চিনিতে নারে দেবের শক্তি, মুই কোন ছাড় হও শিশু অল্পমতি। অত সহজে তো ভক্ত চেনা যায় না। চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ হলো। কেন? সূর্যোদয়ের আগে যদি তাকে খুঁজে পাওয়া না যায়, ভগবান বাক্য দিয়েছে প্রলয় হয়ে যাবে। পান্ডারা চারিদিকে খুঁজতে লাগলেন, কোথায় সেই ভক্ত। খুঁজতে খুঁজতে দেখে একটা মন্দিরের কর্নারে এক জায়গায় পড়ে আছে অচৈতন্য। সেই পাশেই সেই পচা পচা পদ্ম ফুলগুলো পড়ে আছে। তার মনে বড় আশা ছিল ভগবানের চরণে সেই ফুলগুলো। মূল পূজারী এক ছায়ামূর্তি দেখে দৌড়ে গেল সেদিকে, গিয়ে দেখছে সেই ভক্ত ওখানে অচৈতন্য হয়ে পড়ে গেছে। এক পান্ডাকে আদেশ করলেন, একটু তাড়াতাড়ি জল নিয়ে এসো। একজন ছুটে গিয়ে জল নিয়ে এলো। সেই জল এনে সেই ভক্তের নয়নে ছিটা দেওয়া হলো, তাকে চৈতন্য ফেরানো হলো। তার জ্ঞান যখন ফিরল, তখন বলছে, আহা, দেখে মনে হয় না গো তুমি ভক্ত, কিন্তু তুমি কি জানো ভগবান তোমার জন্য রত্নবেদীতে অপেক্ষা করে বসে, তোমার জন্য বসে আছে। তোমার জন্য ভগবান সারা রাত ঘুমায়। মনোহর দাস যেই শুনল যে ভগবান আমার জন্য অপেক্ষা করেছে, কোনো কথা তো বলতে পারছেই না, অঝর ধারায় শুধু প্রণাম করছে। ওই না, এমন কোন যোগ্যতা আমার মধ্যে ছিল না, এমন কোন গুণ আমার মধ্যে নেই যে গুণের কারণে তুমি আমার জন্য অপেক্ষা করো। জগতে তোমার ভক্তের কি কোনো অভাব আছে বলো? আমার মতো এক ভক্ত যদি নাই থাকে, তাতে তো কোনো যায় আসে না। তোমায় কি দিয়ে ভালোবাসবো, এমন কোন গুণ তো তুমি আমার মধ্যে দাও না। মনোহর দাস এইভাবে বিলাপ করতে লাগলেন, চোখের জল ছেড়ে দিয়ে। পূজারীগণ সে মনোহর দাস ঠিক মতো চলতে পারছে না, কোল দিয়ে ধরে নিয়ে সেই ফেলে দেওয়া সেই পচা ফুলগুলো কুড়িয়ে নিয়ে মন্দিরের দিকে ধীরে ধীরে যাচ্ছে। সিংহদ্বার দিয়ে প্রবেশ করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। গর্ভগৃহে যখন প্রবেশ করেছে,
পদ্মগুলো কি করেছে জানো? সেই পচা পচা পদ্ম নিয়ে গিয়ে ভগবানের চরণে যেই রেখেছে, সেই পদ্মগুলো যেন নব যৌবন ফিরে দিল। প্রেম সে বলো। পাপড়িগুলো পচে গিয়েছিল, পাপড়িগুলো থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। যেই না মহাপ্রভুর চরণে দেওয়া হলো ফুলগুলো, চরণ স্পর্শে সঙ্গে সঙ্গে পদ্মগুলো যেন সবেমাত্র ফুটে উঠেছে, নবীন হয়ে উঠল। আর শুধু নবীন নয় ভক্তগণ, জানো, এমন তার সুগন্ধ ছড়াতে লাগলো মন্দিরের ভেতরে। পূজারীগণ এতদিন যাবৎ জগন্নাথ ভগবানকে কত প্রকার আতর, মলয়, চন্দন প্রদান করেছে, কর্পূর, অগরু, গোলাপ জল, এরকম সুগন্ধ কোনোদিন ছড়ায়নি। যে ওই পদ্ম দিয়েছে, চারিদিকে যেন মন্দিরের ভেতরটা যেন এক অমৃত সুধার মতো সেই সুগন্ধ, স্নিগ্ধ বাতাবরণ হয়ে গেল, সুন্দর। এটা তখনই সম্ভব যখন প্রেম দিয়ে ভগবানকে বাঁধা যায়, যখন প্রেম দ্বারা ভগবানকে ধরা যায়। তাই বললেন কি, নিরন্তর সুখ পাবে, সকল সন্তাপ যাবে, পরতত্ত্ব কহিন উপায়। রাধা কৃষ্ণ নাম গান, এই সে পরম ধ্যান, আর না করিহ পরমা। অন্যের পরশ যেন নাহি হয় কদাচন, ইহাতে হইবে সাবধান। ঠাকুর মহাশয় বললেন, শোনো, অন্যের পরশ যেন নাহি হয় কদাচন। অন্যের পরশ বলতে কাউকে ছোঁয়া যাবে না, এইরকম বললেন না। তুমি যে প্রেম ভক্তির আরাধনা করো, যে ভাব নিয়ে ভগবানের সেবা করো, সেই ভাব অনুযায়ী যদি সঙ্গ না হয়, তাহলে তোমার মধ্যে দেখা যাবে কি বিভিন্ন প্রকার প্রশ্ন। কি হবে? দেখা গেল কেউ জ্ঞান মার্গের উপাসনা করে, আবার কেউ ভক্তি মার্গের উপাসনা করে। যা ভক্তিতে সম্ভব তা জ্ঞান দ্বারা সম্ভব নয়। শুধু জ্ঞান থাকলেই ভক্তি হবে? জ্ঞান সবার মধ্যে আছে, সবাই জানে কৃষ্ণ ভজনই মূল, সবাই জানে নিতাই গৌর চরণের ভজনই হলো মূল। এটা সবার, এই জ্ঞানটা সবার মধ্যে আছে, কিন্তু করি কি? করি না। কেন? বলছে ভক্তি নেই তাই করি না। এই জ্ঞান মিশ্রিত ভক্তি, এই প্রয়োজন। বললেন তুমি ভক্তি মার্গের উপাসনা করো, কেউ জ্ঞান মার্গের উপাসনা করে। তুমি আকারের উপাসনা করো, কেউ নিরাকারের উপাসনা করে। এবার তুমি তো আকারের উপাসনা করো, তুমি রূপ বর্ণনা করতে পারবে, সবই পারবে। কেউ যদি এসে বলে না ভগবান নিরাকার, তখন তোমার সঙ্গে দ্বন্দ্ব লেগে যাবে। তাই ঠাকুর মহাশয় বললেন শোনো, এবং এটি মহাপ্রভু বলেছিল, কি বললেন? সঙ্গ কার করবে জানো? সব জায়গায় সঙ্গ করলে হবে না। বললেন সঙ্গ সেখানেই করতে হবে, বলছে স্বজাতীয় বৈষ্ণব সঙ্গ করতে হবে। প্রেম সে বলো। সম্প্রদায় ভুক্ত বৈষ্ণব সঙ্গ করলে এই বিষয়বস্তুগুলো ধীরে ধীরে আমাকে প্রেমের দিকে নিয়ে যায়। কর্মী জ্ঞানী মিছা ভক্ত না হবে তাতে অনুরক্ত, বিশুদ্ধ ভজন কলমত, ব্রজজনের যেই রীতি তাহাতে ডুবাও চিতে, এই সে পরম তত্ত্ব ধন। প্রার্থনা করিব সদা শুদ্ধ ভাবে প্রেম কথা, নাম মন্ত্রে করিয়া অভেদ, নৈষ্টিকে করিয়া মন, ভজ রাধা শ্রীচরণ, ভজ রাঙা শ্রীচরণ,
পাপ গ্রন্থি হবে পরিচ্ছেদ। রাধা কৃষ্ণ সেবন একান্ত করিয়া মন, চরণ কমল বলি যাও, দোহার নাম গুণ শুনি, ভক্ত মুখ পুন পুনি, পরম আনন্দ সুখ পাও। বললেন নৈষ্ঠিক করিয়া মন। নৈষ্ঠিক মানে একনিষ্ঠ। কিন্তু ভেবে দেখা যায়, আমার মনকে যদি আমি প্রশ্ন করি যে মন তুমি কি একনিষ্ঠ আছো? একনিষ্ঠ কথার অর্থ হলো কি? নিষ্ঠা এক। নিষ্ঠা এক, দ্বিতীয় নিষ্ঠা নেই, তাই তো মায়েরা? নিষ্ঠা এক, তাকেই একনিষ্ঠ বলে। নিষ্ঠা থাকবে এক জায়গাতে এবং সেখান থেকে নিষ্ঠা সরবেই না। কেউ যদি জোর করে টেনে সরাতে চায় তবুও সরবে না। কোথায় নিষ্ঠা থাকবে? নিতাই গৌর রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। 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 জীবনে মরণে গতি, মরণে গতি, আর জীবনে মরণে গতি, আর মরণে গতি, বলি আজ নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির ফুলে খেলি কদম্ব কালিন্দির ফুলে খেলি কদম্বের কালিন্দির ফুলে খেলি কদম্বের কালিন্দির ফুলে খেলি কদম্বের রতন বেদির পরে বসাবর
মালতীর মালা দেব দোহার গলে গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে আমি গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে আরে অঘরে তুলিয়া দেব পুরতাম বলে আমি অঘরে তুলিয়া দেব পুরতাম বলে রাধা কৃষ্ণ প্রাণ ললিতা সখাদি যত সখী বৃন্দ আর ললিতা সখাদি যত সখী বৃন্দ আমি আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ আমি আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ রাধা কৃষ্ণ যুগল রূপর গণাথ পদে রহুম দয়া এবারে প্রার্থনা করায়ে সদা নরোত্তম আর প্রার্থনা করায়ে সদা এই ধমদা রাধা কৃষ্ণ বললেন রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কৃষ্ণ নৈষ্ঠিক করিয়া মন ভজরাঙা শ্রীচরণ পাপ গ্রন্থি হবে পরিচ্ছেদ। গ্রন্থি মানে গীত। আমাদের যাদের জপমালা আছে তার প্রত্যেক গুটির মাঝখানে একটা গীত আছে না, কি বলে ওটাকে? গ্রন্থি বলে। তো গ্রন্থি মানে গীত। তা আমাদের কত কত জন্মের পাপ গুলো জানো এমনি ভাবে নেই, ওই গীত করে করে আছে, সব গীত করে করে আছে।
আর যেইতেই গিট নয়, ওই গিট খোলা অত সহজ নয়। বলে পাপ করেছি 500 গ্রাম, নাম করলাম 250 গ্রাম, তাহলে বাকি রইল 250, ওইটা নিয়ে আবার দৌড়াতে। বলছে নাম যে পরিমাণ আমার পাপ আছে তার উপরে গিয়ে নাম করতে হবে। নাম কি করে? অনর্থ নিবৃত্তি করায়। পূর্ব জন্মে পাপগুলোকে ক্ষয় করবে আগে, তারপরে আসবে ওই নিষ্ঠা, রুচি, আসক্তি, তারপর ধীরে ধীরে। অনেকের মনে প্রশ্ন হয়, নাম করছি বহুদিন হলো, বহুদিন থেকে হরি নাম করছি, কিন্তু ওই ব্যাকুলতা, আকুলতা, ওই সেই উৎকণ্ঠা এগুলো আসে না কেন? এখনো তো আসে না। হরিনাম তো করছি কিন্তু আসে না কেন? বলে কেন আসে না জানো? আমার 500 গ্রাম পাপ আছে, 250 গ্রাম নাম হয়েছে কেবল, এখনো 250 গ্রাম জমা আছে। সেটুকু পূর্ণ হলেই উৎকণ্ঠা চলে আসে। প্রেম সে বলো। কিন্তু তার মধ্যে সব থেকে একটা বাধা হলো এই নৈষ্ঠিকতা। বলছে লোভী মন তো খুব ছোটাছুটি করে। জাগতিক ভাবেই বলি, লোভী মন ছোটাছুটি করে না। যার কাছে বেশি পাবো তার কাছেই ছোট, যার কাছে ভালো পাবো তার কাছেই যাবো। মনও নাই। প্রথমত আমাদের মন এত দুর্বল, এই দুর্বলতার পেছনেও কারণ আছে। মন এত দুর্বল কেন? শরীরে তো এত শক্তি, মন দুর্বল কেন? কি দেখা যায় না ভক্তগণ? শারীরিক ক্ষমতা অনেক আছে, আর্থিক ক্ষমতাও অনেক আছে, কিন্তু মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েছে, তার অর্থ কোনো কাজ করতে পারছে না, শরীরও কিছু করতে পারছে না। কি হয় না এরকম? দেখা যায় তো সমাজে। মানসিক ভাবে ভীষণ দুর্বল। কেন জানো? এর পেছনে কারণ হলো দুটো। কি? শরীর কি আহার করে ভক্তরা? শরীর কি আহার করে? জাগতিক খাদ্য। কিন্তু আত্মা কি এগুলো খায়? হ্যাঁ, আত্মা এগুলো খায়? আচ্ছা, তাহলে আত্মা যদি এগুলো না খায় তাহলে কিছু তো খায়। কি খায়? হরিনাম। এবার প্রশ্ন হলো, হরিনাম যদি আত্মা খায়, হরিনাম কি আমি করি? পর্যাপ্ত পরিমাণে আহার তাকে দেই? পর্যাপ্ত পরিমাণে আত্মাকে যদি আহার না দেওয়া হয়, তাহলে আত্মবল কি হলো? দিনে দিনে হীন হলো, কমলো। মানসিক বল কমলো। শারীরিক বল অনেক ক্ষমতা আছে, এখনই একজন উঁচু করে ফেলে দিতে পারে। আর্থিক বল অনেক আছে, এখনই একটা গ্রাম কিনে নিতে পারে। কিন্তু দেখা গেল তার মানসিক কোনো, আত্মার কোনো বল নেই, দুর্বল, ভেঙে পড়েছে। দেখবেন সাধকরা চট করে ভেঙে পড়ে না। জীবনে অনেক পরিস্থিতি আসে, তবুও ভেঙে পড়ে না। কেন? ভরসায় গুরুদেব আছে, রাধারানী আছে, তো কে ভাঙবে? রাখিলে হরি মারে কায়, তাই তো? রাখিলে হরি মারে কে? কে মারতে পারে হরি যদি রাখে? প্রহ্লাদ মহারাজ কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছিল পাহাড়ের উপর থেকে নিচে, পারেনি। হাতির পায়ের নিচে দিয়ে দিল, পারেনি। বিষধর সর্প দিয়ে দংশন করানো হলো, পারেনি। বায়ু শূন্য ঘরে ফেলে দেওয়া হলো, পারেনি। কেন? বলছেন রক্ষাকর্তা তাকে বানিয়ে রেখেছেন। আমাদের এই নৈষ্ঠিকতা বড় দুর্বল। কেন? বলে যেখানে একটু বেশি পাই সেখানেই ছুটে যায় মনটা, তাই তো? মন খুব ছোটাছুটি করে। ঠাকুর মহাশয় এখানেই নিষেধ করলেন, নৈষ্ঠিক করিয়া মন ভজরাঙা শ্রীচরণ। ভজন তো করবে, কিভাবে জানো? বলে নৈষ্ঠিক ভাবে। কিভাবে নৈষ্ঠিক? কিরকম? বলে ওই চরণ ছাড়া আমি কিচ্ছু জানি না। তুমি রাখো, মারো, কাটো, ছুড়ে দাও, ফেলে দাও, নাও না নাও, পাশে রাখো না রাখো, চরণে ঠাই দাও না দাও, আমি অত কিছু জানি না। তোমার চরণ ছাড়াও আমি কিছু বুঝি।
এটা হলো মিষ্টি কথা। বলে আমাদের ধৈর্য বড় কম। কেন? বলে নিতাই গৌরের ভজন কতদিন করছি, তাই না? এটা দৃষ্টান্ত। দুই বন্ধু, এক বন্ধু গৌর গোবিন্দের সেবা পূজা করে, আর এক বন্ধু তারাপীঠের তন্ত্র সাধনা করে। কোথাকার? তারাপীঠের তন্ত্র সাধনা। তো বহুদিন হয়ে গেল নিতাই গৌর গোবিন্দের সেবা করছে, আর্থিক কোনো উন্নতি নেই। তো ভগবান তো বলেছেন, যে করে আমার আর স্বামী করি তার সর্বনাশ। তো সর্বনাশ করবোই আমি। কেন? বলে সর্বহারা না হলে তো কেউ গৌর গোবিন্দের চরণে যেতে পারে না। যাওয়া যায়? বারবার এ কথাটা বলি না, যে গোবিন্দের চরণ যেখানে, অর্থাৎ প্রেম যেখানে, সেই দরজাটা ভীষণই ছোট। অন্যান্য দরজা ভীষণ বড়, নরকের দরজাটা বিরাট বড়। কেন? বলছে এত সংখ্যক লোক ঢুকছে, দরজা ছোট হলে তো ঢুকতে পারবে না। ওই দরজাটা বিরাট বড়, প্রশস্ত, চারিদিকে খোলা। কিন্তু প্রেম রাজ্যে ঢোকার দরজাটা ভীষণই ছোট। কেন জানো? বলে এখানে কেউ আসে না, আসতে পারে না, আসতে চায় না। আর আরো ছোট কেন? বলে জানো, প্রেম রাজ্যে পৌঁছাতে গেলে শূন্য হাতে ঢুকতে হয়। শূন্য হাত। শূন্য হাত বলতে পাপের ব্যাগটাও রেখে যেতে হবে, পুণ্যের ব্যাগটাও রেখে যেতে হবে। পাপ পুণ্য এই দুটোই অনিত্য। এই দুটো অনিত্য নিয়ে অনিত্য জায়গায় যাওয়া যায় না। দুটোই অনিত্য বস্তু, পাপ এবং পুণ্য। তাহলে এই দুটো অনিত্য নিয়ে নিত্য ধামে কেমন করে যাবে? অনিত্য বস্তু তো নিত্য ধামে যেতে পারে না। শরীরটা যেমন অনিত্য, এই অনিত্য শরীর নিত্য ধামে যায়। শরীর রেখে যেতে হয় না, এই শরীর কিন্তু যায় না। তা বলেন আমাদের ধৈর্য বড় কম। কেন? বলছে সেই বন্ধু এসে তখন বোঝাতে লাগছে, শোন, তুই এতদিন গোবিন্দের সেবা পুজো করছিস, দেখ তোর কোনো উন্নতি হয়েছে? উন্নতি হয়নি। এই দুদিন পর পর বৈষ্ণব সেবা, এই দুদিন পর পর পাঠ কীর্তন, ভোগ আরাধনা, এতে কত খরচা হয়। উন্নতি তো কোনো লক্ষণই নেই। তো এক কাজ কর। কি বললেন? তুই এই গৌর গোবিন্দের সেবা অনেক করেছিস, তুই একটু এখন এই তন্ত্র মতে আয় তো। তুই তন্ত্র মতে আয়। খুব ভালো। লোভ প্রলোভন দিল, লোভ এসে গেল। যেই বলেছে তোর আয় উন্নতি হবে, দুই একটা পাথর টাথর নিয়ে এই নানান প্রকার কথা বলেছে, অমনি কৃষ্ণ ভক্তি পালিয়েছে। কেন? বললাম পাপী মন, যেখানে বেশি পাবো সেখানেই ছুটবো, ধৈর্য নেই। তাহলে হ্যাঁ রে, ঠিকই বলেছিস, এতদিন গৌর গোবিন্দের পূজা করলাম, কোনো উন্নতি হলো না। বলে পূজা যদি সঠিক হতো তাহলে তোমার চাওয়ার বাসনাটাই তো আগে মরে যেত। গোবিন্দ প্রথমত কি করে জানো? বলে প্রথমত তার বিবেক এবং বুদ্ধিকে দমন করে, বশীভূত করে রাখে, চাপা দিয়ে পায়ের নিচে ফেলে দেয়। বলে বিবেক এবং বুদ্ধি আগে শেষ করে দেয়। বলে তোর বিবেকও থাকবে না, বুদ্ধিও থাকবে না, সরল হয়ে যাবে, একটা শিশুর মতো করে দেবে আগে। শিশুর মতো হলে কি হবে? ওই পচা ফুলটাও তখন মহাপ্রভুর জন্য মনে হবে ভালো, তাই তো? পচা ফুলটাও তখন মনে হবে মহাপ্রভুর চরণে দেওয়া যাবে, তখন ভাব এসে যাবে। ছুটে গেল কৃষ্ণ ভক্তি। এইরকম ভক্তি ভগবান পছন্দ করে না। ভগবান অনেক ভাবে তোমাকে এসে পরীক্ষা করবে, অনেক ভাবে। আচ্ছা, তুমি যে নিতাই দাস বলে খুব দাবি করছো, আদৌ তুমি তোমার দাসত্বটা কতখানি শক্ত দেখি? এটা খুব সাধারণ ভাবে বুঝিয়ে বলি। এক দোকান মালিক, বড় একটা দোকান ধরে নাও তোমাদের, দোকান মালিক প্রথম 2-3 দিন যাওয়ার পরে কি ওই যারা কর্মচারী থাকে তাদের হাতে দোকান ছেড়ে দেয়? ব্যবসা ছেড়ে দেবে? দেবে না। কেন? বলে ভরসা আসেনি এখন। চলতে 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 যখন ভরসা এসে যাবে তখন কিন্তু মালিক সম্পূর্ণ দোকান ছেড়ে দিয়ে 7 দিন ঘুরেও চলে আসে। কি মায়েরা, সত্যি না? কি তখন কি থাকলো? বিশ্বাস। আমি যে গৌরচরণের দাস, আমি যে নিতাই চরণের দাস, এই বিশ্বাসটা ভগবান কখন করবে?
নিজেরাই তো উত্তর দিতে পারবো। কখন করবে, কোন জায়গায় গেলে করবে? বলে আমার সেই বিশ্বাসটা অর্জন করার মতো কাজ করতে হবে। কতবার তোমার কাছে পরীক্ষা করার জন্য আসবে, যদি ভেঙে পড়ো তাহলে তুমি পিছিয়ে গেলে, ভেঙে বললে চলবে না। অনেক রূপে আসবে, অনেক ভাবে আসবে, অনেক প্রকারে আমার কাছে আসবে, সে জায়গাটাই ঠিক রাখতে হবে। কেন? আমি আর নিতাই গৌর চরণ ছাড়া অন্য কিছু জানি না। রাধা কৃষ্ণ সেবন একান্ত করিয়া মন, চরণ কমল বলি যাও, দোহার নাম গুণ শুনি ভক্ত মুখে, পুনি পুনি পরময় আনন্দ সুখ পাও। হেম গৌরী তনুরাই আখি দর্শন ছাই, রোদন করিব অভিলাষে, জলধর ধর ধর অঙ্গয়তি মনোহর, রূপেতে ভুবন পরকাশে, সখীগণ চারিপাশে সেবা করে অভিলাষে। যে সেবা পরম সুখ ধরে, মনে আশা মর ইচ্ছে রসে হইয়া ভোর, নরোত্তম সদায় বিহরে। দেখো কিরকম সেবা, বলে সখীগণ চারিপাশে সেবা করে অভিলাষে। চারিদিকে সখীরা যেভাবে সেবা করে, সেবা করাটাই তাদের অভিলাষ। সেবা করে যে আনন্দ, সেবা নিয়ে সে আনন্দ নেই। সেবা দিয়ে যে আনন্দ, সেবা করে সে আনন্দ নেই। বস্ত্র পরিধান করে যে আনন্দ, তা বস্ত্র কাউকে দান করে তার অনেক বেশি আনন্দ। তাই বললেন সখীদের মতো স্বভাব আমার কবে হবে? এরকম স্বভাব আমার কবে হবে? যেদিন শুধু আমি দিতে মন চাইবে, চাইতে মন চাইবেই না, আমি চাইবই না ভগবানের কাছে কিছু। দাসীরা কোনদিন ভগবানকে বলেনি হে না তুমি আমাদেরকে কৃপা করো, বা আমাদেরকে তুমি আমাদের সঙ্গে মিলিত হও, আমাদের সঙ্গে থাকো। সব সময় চেয়েছে রাধারানীর সঙ্গে থাকো। সেবা করে আনন্দ পেয়েছে সখীরা। নরোত্তম ঠাকুর মহাশয় সেই প্রার্থনা করছেন, এই আশা মর ওইছে রসে হইয়া ভোর, নরোত্তম সদাই বিহরে। যেন আমারও এইরকম অবস্থায় স্থিতি আসে। জল বিনু যেন মিন দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনু এই মত ভক্ত, চাতক জলদগতি এমতি একান্ত রীতি, যেই জানে সেই অনুরক্ত। বলে নরোত্তম না পেয়ে কি অবস্থা জানো? বলছে জল বিনু যেন মিন। যেমন মাছকে যদি জল থেকে তুলে ফেলি, সেই মাছ কি আর বাঁচবে? আর বাঁচবে না। দুঃখ পায় আয়ুহীন কারা? এই জগতে যারা জাগতিক ভাবে সংসার সংসার করে জীবনটা কাটাচ্ছে, তারা দুঃখ পাইস আমার আয়ুটা চলে গেল, এখনো নাতির বিয়েটা দিতেই পারলাম না, তাই না? অমুক দেখতে পারলাম না, সেটা করা হলো না, এটা দেখা হলো না। এই ভাবনা কাদের থাকে? বলে জাগতিক যারা তাদের। আর কিরকম ভাব? বলে প্রেম বিনু এই মতো ভক্ত। ভক্তের স্বভাব কেমন? ভক্তদের একটাই আশা বাসনা, কি? যে আমার প্রেম কবে হবে, কবে নিতাই বলে চল ছড়াবো, কবে হা গৌর বলে ব্যাকুল হব, কবে গৌর গৌর বলে ধুলায় গড়াগড়ি যাব। তারা সবসময় এই প্রার্থনা করে, তাদের সবসময় এই প্রার্থনা, যে কতক্ষণে, কত দিনে, কবে আমার ভাগ্যে হবে কি প্রেম, সেই বিশুদ্ধ প্রেম আমি কতদিনে পাবো। যে প্রেম পেলে আর কিছু পাওয়ার অবকাশ থাকে না, যা পেলে আর পাওয়ার কোনো বাকি থাকে না, সেই দ্রব্য, সেই বস্তু আমি কবে, কতদিনে পাবো, এই প্রার্থনা। চাতক জলদগতি এমত একান্ত রীতি, যেই জানে সেই অনুরক্ত। বলে চাতক পাখি কি করে? চাতক পাখি যেমন
বৃষ্টির জল ছাড়া কিছু পান করে না। করে ভক্তগণ? চাতক পাখি কিন্তু বৃষ্টির জল ছাড়া অন্য কিছু পান করে না। চারিদিকে এত এত জলাশয় থাকা সত্ত্বেও চাতক পাখি একটুও জল খায় না, ভক্তরাও খায় না। হরিনাম ছাড়া, হরি কথা ছাড়া, সাধু সঙ্গ ছাড়া অন্যান্য কিছুর প্রতি মন মজবেই না। কিন্তু যদি দেখা যায় আমার মন এখনো মজে, এদিকে হরিনামও ভালোবাসি, এদিকে সাধু সঙ্গ করছি, আবার এদিকে অন্যদিকেও মন খুব ছুটছে, একটু যাই বিয়ে বাড়ি ঘুরে আসি, একটু মেলা ঘুরে আসি, একটু ওখানে নাচ হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে, এগুলো তো ছুটে আসি না, তাহলে এখনো বুঝতে হবে আমার সেই ভক্তি এখনো সেই জায়গাটায় আসেনি। কেন? বলছে একমাত্র ভগবত হরিনাম, ভগবত কথা, এগুলো ছাড়া মন ছুটবেই না। চাতক পাখি যেমন এত জল থাকা সত্ত্বেও অন্য জল পান করে না, হাতের কাছেই থাকে তবুও পায় না। ভক্তদেরও তেমন হওয়া উচিত যে ভগবত সম্বন্ধীয় কোনো কর্ম ছাড়া আমি এমন কোনো কর্ম করব না যা আমাকে ভক্তি জীবন থেকে অনেক দূরে নিয়ে যায়। প্রেম সে বলো। এইভাবেই আমাদের প্রার্থনা জানিয়ে ডাকতে হবে ভগবানের চরণে। দেখে না, দেখো মোসম পতিত নাই ত্রিভুবনে, দেখো চাই আমার মতো পতিত ত্রিভুবনেও তুমি খুঁজে পাবে না। তো তুমি আমার মনকে আকৃষ্ট, আকর্ষণ করে তোমার চরণে লাগিয়ে রাখো। এই প্রার্থনা জানিয়ে আজকের মতো আমরা হরিকথা বিশ্রাম দিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি হলো, কারণ এখন আর একটা জায়গায় একটু যেতে হবে। আগামীকাল আবার অনেকক্ষণ আগে শুরু হয়েছে, আপনারা অনেক লেটে এসেছেন, দেরি করে এসেছেন। একটু সময় মতো আসার চেষ্টা করবেন। আগামীকাল থেকে 4টের সময় আরম্ভ হয়েই যাবে, 4টাতেই আরম্ভ হয়ে যাবে। আমরা 3টে, 3:30 নাগাদ এখানে ঢুকে যাব, 4টা থেকে কীর্তন আরম্ভ হয়ে যাবে। এবার আমরা চেষ্টা করবো, যেহেতু বর্ষার সময় তো একটু তাড়াতাড়ি যদি বিশ্রাম দিতে পারি তাহলে আমরা সবাই সঠিক সময় পৌঁছাতে পারবো। প্রেম সে বলো।